وعلى آله مولانا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা ইলা দুরুদ পড়লে হইতো না বড় করে ওয়ালা আলি নবী আসেন কালে শুনলাম চৌকে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ وعلى آله এর জন্য আমার বাবা হল জমিনের মধ্যে আমরা রোজা ধরতাম সুন্দরভাবে রোজা ধরিও বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই রোজাদার মানুষের মুখ ধরে যে গন্ধ বাইর হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মুশকে আম্বর তনে আরো বালা হন সুবহানাল্লাহ আমারে কইছেন মা বাবা ব্যাপারে আলোচনা করতাম অনেক দিন আলোচনা করছি সময় থাকলে কর্ম সামনের মাস হইল রমজানুল মুবারক মাস নানি মাতুল্লাম শাবান বাদে রমজান বুঝছেন অর্থাৎ আবো ফেব্রুয়ারিত গিয়া হইতাম দেখ সামনে আইয়া আস রোজা মাসের কিছু করণীয় আমরার মাঝে আস কিছু জিনিস আমরা খিতা করতাম গ্রহণ করতাম কিছু জিনিস বর্জন করতাম বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া ইফতারের সময় বন্দায় এমন একটা ভুল করেন সারা ধ্বংস হয়ে কারণ বন্দায় ইফতার করতে সময় খেজুর দিয়ে ইফতার করাইল নবীর সুন্নাত সুবহানাল্লাহ কিতা দিয়া ভাইয়া ও যুবক সমাজ ভাইয়া সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরবাই 14 ঘন্টা 15 ঘন্টা জমিনের রোজা ধরবাই উপবাস হইবাই কিন্তু ইফতারের সময় বন্দায় সুন্নতি তরিকা ইফতার করেন না আমার জোড়াতে অনুরোধ হইল ভাইয়ানি রে ইফতারের সময় জমিন কি করিও মোবাইল টিভা টিভি তাকিও না ইফতার সামনে লইয়া সামান্য পড়াশোনা করিও আর দুরূদ শরীফ পড়িয়া হাত তুলিয়া জমিন তনে দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর আমার বুজুর্গণ বন্দায় জমিন ইফতার সামনে লইয়া যে দোয়া বন্দায় আল্লাহর দরবার করবায় এই সময় করে দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না কোন সুবহানাল্লাহ ও জুয়ান ভাইয়াই জমিনের মধ্যে যদি তোমার মা হয় তোমার বাবা জমিনের মধ্যে তখনই রে তোমার মার দারোয়ানিও বাবারে তুমি দারোয়ানিও তোমার সন্তান দিয়াছ ইফতারের সময় হরুতারে খুদাইও নাই তাইলা ফিরিস্তা হরুতা তারারে দারো রাখিয়া দুরূদ শরীফ পড়িয়া যদি তিলাওয়াত জানো তিলাওয়াত করিয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই বন্দায় জমিনে ইফতার সামনে লইয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করবাই আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহ জানাইবা ও আমার ফেরেশতা হল সাক্ষী রই যাও রে আমার বন্দায় সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরে উপবাস হইয়া আমার বন্দার চক্ষুর সামনে খানা রেডি প্রস্তুত হয়ে গেছে এরপরেও আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে আমার বন্দায় তওবা করলো রে আমার ফেরেশতা হল সাক্ষী রই যাও আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়ান ইফতারের সময় জমিন তুমি কি করিও না জিলাপির দরকার নাই ঠান্ডার দরকার নাই
স্প্রাইটের দরকার নাই, রেড বুলের দরকার নাই রে ভাই। ও ভাইয়াইন, আমি আপনাদের মতন জোয়ান, হাতের মধ্যে দরিয়া হইয়ার রে ভাইয়াইন, জমিনের সমস্ত দিন জমিনের রোজা ধরছ, তুমি খেজুর দিয়া জমিন ইফতার করিলাও, এই খেজুর দিয়া ইফতার করবাই, আল্লাহ দুইটা ফজিলত তোমার দান করবা। কয়টা? নাম্বার 1 হইল নবীর সুন্নাত আদায় করবাই, নবীর সুন্নাত আদায় করবাই। আমার নবী ফরমায়, শেষ বেলায় যদি আমার কোন উম্মতে একটা মরা সুন্নতকে জিন্দা করিলাই, তাজা বানাইলাই, আমার উম্মতে জমিনের মধ্যে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। তোলা তোলা আগে দিয়া গা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তোলা তোলা আগে দিয়া গা মানুষ আগে হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বাবা হল একটা খেজুর দিয়া জমিনের মধ্যে ইফতার করিও, নবীর সুন্নাত, এক সুন্নতের উপর আমল করবাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হইল বান্দা সমস্ত দিন জমিন রোজা ধরবাই, তোমার শরীর দুর্বল হইব, জমিনের মধ্যে রোজা ধরবাই, শরীরের এনার্জি লস হইব। এই সময় যদি বন্ধায় খেজুর দিয়ে ইফতার করিলাও, এই খেজুরের মধ্যে একটা কোত আছে, খেজুরের মধ্যে ভিটামিন আছে, বন্ধা জমিন খেজুর দিয়ে ইফতার করবাই, এই খেজুর খাবার লগে লগে তোমার সমস্ত দিন দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়েন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করো। ও জুয়ান ভাই, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ারে দরজা। আমার নবীর ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায়, পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 গুণের মধ্যে ঘুরাইলা, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা এসে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়েন, মা বাবার খেদমত করো রে, মা বাবার সেবা জমিন করিয়া যাও, মা বাবার জন্য ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড়
ওলি আল্লাহ হলাইছেন, আউলিয়ায়ে কেরাম হলাছেন, এরার অতীতর জীবনী সামান্য পড়িয়া দেখো রে, কি জীবনী। এরা জমিনের মধ্যে মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন, মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব হবে না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না। তুমি হজ যাইবা, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কোনোটা কবুল হবে না। এর কারণে আমার নবী ফরমাইলেন, আমার উম্মত যদি কোনো মানুষের জমিন তার মা বাবার মুখের মায়ের নজরে একটাবার বন্দায় চাইলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দের নামায় হলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, কইনা সুবহানাল্লাহ। মারে মারিয়া বাপরে বান্দিয়া খালি প্রত্যেক দিন উমরাত যাও, কামাইতো না, কামাইবনি, উমরাত যাও, হজ যাও, হবে না, কবুল কবুল হবে না। মা বাবার বদদুয়া, মা বাবায় বদদুয়া দেওয়া লাগে না। ও শব্দ যদি মা বাবায় ব্যবহার করিলেন, তোমার জীবনটা তোমার জন্য বরবাদ হয়ে যাইব রে জওয়ান ভাইয়াই। জমিন মা বাবার সঙ্গে লাফরমানি করিও না। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে রোজানা দুইবার চাইলাই, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির নামায় আমল 3টা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। নেককার আওলাদ যারা আছেন, মার খেদমত করেন, বাবার খেদমত করেন, করেন নানি। রমজান মাসের মধ্যে হাইলাকান্দি টাউনতনে তরমুজা লই না পেলা নয়, কমলা নয় না নিয়া ডাক দেন, মা আমার লগে ইফতার খান করিলাইম। মা বাবা জমিন কুশয় আওলাদে যখন মারে বাবারে দারুণিয়া ইফতার করায়, ও বাইরে যারার মা বাবা জমিন আসইলাম লইরাই ভাগ্যবান। মারে দারোয়ানো বাবারে দারোয়ানিয়া দোয়া করাও, 100% কবুল। মা বাবার দোয়া মিস হয় না। ইলানে কারাওলাদ আছে, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মা বাবা যদি মারা যায়, সন্তানের 12 বছর রোজা মাস হাইলাকান্দি টাউনতে তরমুজান ভাই, তরমুজ আনিয়া বন্দায় জমিনের মধ্যে ইফতারের সময় শুধুমাত্র তরমুজর বাঁচাইব আর জোর জোরাইয়া জমিনের চক্কর জল ছাড়িব। কারণ কিতা? আওলাদে জিজ্ঞাসা করবা, আব্বু ও আব্বু, জমিনের মধ্যে তরমুজ আপনি পছন্দ করো, আই কোন কারণে জমিনের তরমুজ খাও না? কারণ সন্তানের কোনো সময় কোনো কথা মনের মধ্যে আইলে দুঃখ খাই যায় আইলানি। তখন বন্দায় জানাইব, বাবা রে, ও বাবা, আমি জমিনের মধ্যে তরমুজ খাইয়ার না, কোন কারণে? আমার মা জমিনের মধ্যে তরমুজ বড় পছন্দ করতা। গত বছর রোজা মাস আমার মা জমিন ছিল, আমার মারে লই আমি ইফতার করলাম, আমার মায়ের তরমুজ খাইলাম। আজকে তরমুজ আমি আনলাম রে, আমার মা জমিনও নাই, আমার মার কথা মনে হয়েছে, এর কারণে আমি জমিনও খান দেয়ার ভাই। জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার মার লগর মায়া আছে, জমিনও দোয়া করো। তুমি তরমুজ বাজারও যাও, রাস্তার মধ্যে দেখ ভাই, কোনো জায়গার মধ্যে তোমার এলাকার মধ্যে গরিব আছে, এতিম মিসকিন আছে, আসল নানি ফকির মানুষ আছে, দুর্বল মানুষ আছে, ওতারে তুমি তরমুজ লইয়া দাও। তোমার বাবাই সিনার পছন্দ করতা, সিনার লইয়া দিয়া করে ভাই। আমার মায় জমিনের মধ্যে তরমুজ পছন্দ করতা, আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর, এতিম মিসকিন রে, দুর্বল মানুষের জমিন খাওয়াইও, ইটাই খাইয়া জমিন দোয়া করবারে বা মৌলা।
আইজ তোমার বন্দায় জমিন তরমুজ খাওয়ার, তোমার বন্দার মা জমিন নাই, তোমার বন্দার মারে জন্নতি তরমুজ খাওয়াও। আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার মা বাবার জন্নতি তরমুজ আল্লাহ খাওয়াই দিবা। মা বাবার খেদমত করিও লাভ হইব। হযরত লুকমান নাম আপনার জানা আছে, একজন ব্যক্তি আসলেন, ওর নাম হইল লুকমান। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা লুকমান। নাম কিটা? এনার নাম হইল লুকমান। হযরত লুকমানের বন্ধু বান্ধব সারাই কইলারে ভাই লুকমান, আমরা হজ যাইতাম চাইয়ার প্রিপারেশন লইলাম, আমরার ইরাদা হইল তুমি লোকমান রে আমরা একলগে হজ যাইতাম, তুমিও যাইতাই। হজ যাইতে চল এক লাইনত যাইবা, আর নাইলে ই মাইল জমিনও কোনো মানে বাঙ্গাইতে পারত না। ইটা লম্বা মাল, খালি রান্দা লইয়া মক্কা শরীফ মাইল করো। এই রান্দা জানুন না, হেইন জানুন না, বাড়ি থাবুইটা জানো, বুঝাইছেন? কথা লাগি হজ আল্লাহর হুকুম হইলে গেলে আগে যে ৬০ জনের গ্রুপ আছে ও ঠিক করে যাইবার, নাইলে মায়ের বন্ধ হইত না, বাদে বাড়িতে এলে জাটা টানা টানি। এটা প্রায় জায়গা তো। তাই লুকমানরে কইলা, বন্ধু লুকমান, আমরা ইরাদা করছি এই বছর হজ যাইতাম, আপনিও লগে যাইতাম, একলগে আমরা বন্ধু যাইতাম সার। লুকমানে কইছেন, আমি ইলা কইতাম পারতাম না, আমার মা জননী বেমার, বৃদ্ধা মা জননী, টান পারমিশন হইলে যাইমু, আর মায় যদি আমার ইজাজত দেন না, আমি লুকমান বার হইতাম না। বলে যাও জিকার করিও। আমার বুজুর্গ হযরত লুকমান মার খেদমত নিবেদন করেন, মা গো আমার বন্ধু বান্ধবে কইতেছ এই বছর হজ যাইতাম, আমিও সঙ্গে যাইতাম, তোমার পারমিশনটা চাইয়া। হযরত লুকমানের মায় জানাইলা, ও বাবা লুকমান, আমি মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা, জমিনের মধ্যে বয়স হয়ে গেছে, জমিন বেমার, বাবা এই বছর যাইও না, আমি মায়ের তোমার জন্য দোয়া করব, আগামী বছর আল্লাহর হুকুম হইলে তুমি যাইবাই। হযরত লুকমানে মার কথা মানি লাইছেন, বন্ধু বান্ধবরে জানাইলা না রে, আমার মা ইজাজত দিছিল না, তারাও বন্ধ করে লইছেন, পরের বছর ইজাজত চাই। মায় কইলা, বাবা লুকমান, ও বাবা লুকমান, আমার শরীর আরো দুর্বল হইল রে, তুমি যাবার পরে যদি আমি মা জমিন তলে বিদায় নে, আমার খে গোসল দেওয়াইবা, খে কবরের মধ্যে দাফন করবা। ও বাবা লুকমান, এই বছর যাইও না, আমি মায় দোয়া করমু, আল্লাহ তোমারে হজর মধ্যে নিবা, কোনো অসুবিধা নাই। হযরত লুকমানে হজ যাওয়া বন্ধ করে লইছেন। বন্ধু বান্ধবে বন্ধ করে না, তৃতীয় নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলাও, বন্ধু লুকমান তোমার মার পারমিশনটা লইলাও। মার কাছে যখন আইসেন ইজাজত চাইছেন, তখন মার মনে আইল রে, আমি 2 বছর আমার জাদু লুকমান দিয়ে আমি বন্ধ করলাম, আর যদি বন্ধ করিলে আমার জাদুর মনটা দুর্বল হইব। মায়ে কইলা, বাবা লুকমান, আমি মা ইজাজত দিলাম হজ যাও বলে, মা গো তোমার জমিনের মধ্যে যদি বেমার বাড়ে কিতা করবাই? বলে, ও বাবা লুকমান, তুমি আল্লাহর ঘর যাইবাই, আল্লাহর ঘর ধরি আমার জন্য দোয়া করবা, আমি ভাই তোমার জন্য দোয়া করব। ও বাবা লুকমান, চিন্তা করিও না, আমি মায় খুশ হইয়া তোমার ইজাজত দিলাম, হজর প্রিপারেশন লও। হযরতে লুকমান খুশ হইছেন, হজর সরঞ্জাম রেডি করুন, বন্ধু বান্ধব সমস্ত রেডি করেন দে, সমস্ত রেডি করুন। হযরতে লুকমান যদি যাইতা, যাওয়ার 2-3 দিন আগে মা জননী জমিনের মধ্যে লাগে, মা জমির তলে মাথা তুলা সম্ভব হয়। হযরতে লুকমান মার দরবায় একবার মার ভাই চাইলা, রে গো মা, আমার এই বছর ইজাজত দিলাই, আমি আল্লাহর বাড়ি যাইতাম, এখন জমিনের মধ্যে বেমার, এইরকম রাখিয়া গেলে দইত না, কিরকম করব? 1 দিন অতিবাহিত হয়, 2 দিন অতিবাহিত হয়, 3 নম্বর দিন যাওয়ার তারিখ বন্ধু বান্ধবরে জানাইছেন, ভাই আইলে তুমি জানি গুসা করিও না, আমি লুকমান যাই আল্লাহ, আমার মা জননী জমিনের মধ্যে বেমার,
আমার মায়ে পানি খাইতে পারেন না, আমি লোকমানে যদি পানি দে আমার মায়ে জমিনও খাইতা। এরকম মরণাপন্ন অবস্থায় রাখিয়া আমি লোকমান হলো যাইতাম নাই, আমার জন্য জমিনও তুমি দেন আল্লাহ রাজইও না। বন্ধু বান্ধবে গুসা করয়, রাগান্বিত হইয়া কইলা রে লোকমান, তোমার কারণে 2 বছর আমরা মিস করলাম, তোমার মতন মির্জাফর মানুষ জমিন নাই। হযরতে লোকমানে ফরমাইলে ভাইয়ালি রে আমার মারে তৈয়া আমি লোকমান যাইতাম নাই, আমি ওজন না গেলে আমার মার খেলবো তো আমি রই যাই, বন্ধু বান্ধব সরিয়া যায়। হযরতে লোকমান মার দাঁড়াবই, মার খেদমত করুন আর খালি জমিনও খান্দয়। কয়েকদিন পরে মার বেমার জমিনও কমছে, হজ্জাদে কেরাম হল গেছেন শেষ হয়ে গেছে। মায় দাঁড়ো দেখছেন লোকমান, ও সময় কইলা ও বাবা লোকমান তোমার হজ যাবার সময় কোন দিন আমার ডেটটা কইলাও। হযরতে লোকমানে বলবাইল ও মা এই বছর আমি আর হজো যাইতাম নাই বলে, ও মা আমার হজো যাওয়ার সময় শেষ হয়ে গেছে, ক্যান্সেল হয়েছে বলে গেলে বলে, ও মা আমার লগর বন্ধু বান্ধব মক্কা শরীফ বর্তমানে পৌঁছে গেছে, আমি ক্যান্সেল করলাম। আমি যাবার 2-3 দিন আগে জমিন আপনি বেমার হলাই, তোমার বেমার তুই আমি জাদু লোকমান করতো নেবার হয়েছিলাম। হযরতে লোকমানের ভাই আল্লাহর দরবার তুলিয়া দোয়া করে, হায় আল্লাহ আমি লোকমানের ভাই তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু লোকমানে আমি মার খেদমতের জন্য তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আয় আল্লাহ আমি লোকমানের মায় দোয়া করিয়া আমার জাদু লোকমানের নাই মায়া মলো এই বছরের হজর সওয়াব বলে দান করিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে লোকমানে খালি খান্দই রাস্তার মধ্যে বাইরে হইছেন, হাজি অকল করি আইতা মোলাকাত করতা। হযরতে লোকমান যখন হুজ্জাদে কেরাম হলাইছে সারারে মোলাকাত করেন আর কইনে বাইনি রে তোমার তান বাইক বলো বালা, আমি লোকমান রেডি হইয়া জমিন যাইতে পারলাম না, তোমার তার কোনো অসুবিধা হয়েছে নি? ওই সময় মানুষে জিজ্ঞাসা করে না, ও লোকমান তুমি কোন কারণে মিশা মাত বলে ফেলে বলে তুমি নমিনার জমিনে আসলা। দেখলাম বন্ধু বান্ধবে আর মাঠও দেখনি রে, তারার আগে হযরতে লোকমান একজনে কইছেন ও দেখো রে লোকমান আইছে, লোকমান রে বের দৌড় দেওয়া আরম্ভ করো, দাঁড়ো যাওয়ার আগে দেখা যায় লোকমান নাই। সব জায়গার মধ্যে বন্ধু বান্ধবের আগে লোকমান রে মিলে তারা প্রতিজ্ঞা করে লাইছেন বাড়ির যাইমু লোকমান দেবে নিম। যখন হজতনে আইস হযরতে লোকমান রে এত দরিয়া কইল, লোকমান এত বিশ্বাসঘাতক করলাই, তুমি হজ গেলাই কোন কারণে আমরা সঙ্গীটা ছাড়িলাই? হযরতে লোকমানে ফরমাইল না রে আমি হজ গেছি না, আমার মারে জিজ্ঞাসা করিলাও। তারা ইয়া কইলা ও লোকমানের মা এখন উত্তর দেও তোমার জাদু লোকমানই বছর হজ গেছনি? হযরতে লোকমানের মায় ফরমাইল বাবা বলে রে আমার জাদুর আর জমিল খাল, আমার জাদুর আর জমিল খাল্লা, আমার জাদুর গলি যা চলি যা, আমি মা বেমার পড়ার কারণে আমার জাদু লোকমান হজ যাইতে পারছিল না বলে মা গো আমরা দেখলাম তোমার ছেলে লোকমান রে মিনার জমিন আর ময়দানও দেখলাম, মসজিদে নববীর মধ্যে আমরা আগে দেখলাম, সমস্ত জায়গায় দেখলাম বলে বাবা হলে রে আমি মায়েও জায়গা তনে হাত তুলিয়া দোয়া করেছি রে বাবা আমার জাদু লোকমান হজ গেছিল না, আমার খেদমতের কারণে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই বছর হজর সওয়াব আমার জাদু লোকমানের এর কারণে জুয়ান ভাই মা বাবার খেদমত করো রে, মা বাবার সেবা জমিন করিয়া যাও। যারা মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য সরকা খয়রাত করিও। যারা নাই দোয়া করবা, যারা আছেন দোয়া করবা, খেদমত করবা। সম্মানিত হাজিরি নাজানোর টাইম হয়ে গেছে, আল্লাহ বাসাইলে আগে দিই লম্বা সময় আলোচনা করবো, আমি বহু দূর যাইতাম। মুখতাসরে দোয়া করে বিদায় নিয়ে আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বানা যালামনা
আমি মুসাল্লা ওইল্লাম তাকবির লালা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরার এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলা দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম উর্দে গানটা মাফ করিয়া দাও এই মাহফিল আয়োজন করতে যত মানুষের সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা অনেক বড় আল্লাহ অনেক বড় বাবা আল্লাহর খবর আল্লাহ আমরার খবর বাসি রে ভাইয়ার বাবারে জল্ল তোরা আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে কায়তে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও যত বেমারি হল আছেন তামামর বেমারে সেবা দান ফরমাও অভাবী হলোর বাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দাও যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন হয়রার বরকত দান ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চায় তামামর দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার মায়ার বান্দে দোয়া চাইছেন রে দয়াল তোমার বান্দির হকর উপরে আপনি মৌলায় কবুল ফরমাও তোমার বান্দির আওলাদ রে নেক আওলাদ বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দিরে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া কবর নিও না আয় আল্লাহ আরেক বান্দির জন্য দুয়ার খবর আইছে বেমার রে দয়াল আল্লাহ যত মানুষ বেমার আছে তামামর বেমারের শিফা দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সাবহল মানুষ হিসাবে মাত্র তার মধ্যে যদি ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতে আমার লগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।